একজন সেকেন্ড টাইমার হিসেবে এক্সট্রা ইনফরমেশনে কোন কোন বই পড়বো আর কি কি পড়বো এটা তোমাদের প্রশ্ন, তাই না? তো আজকে এটা নিয়ে একটু আসছি যে আমাদের আসলে কোন কোন বই আসলে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আসে, কোথা থেকে প্রশ্ন বেশি আসে, এবং আমাদের তো আসলে সব পড়া সম্ভব না। মানে একটা বই পড়ে কুল পাই না, তাহলে এতগুলা বই আসলে পড়বো কিভাবে? তো এক্স্যাক্টলি ওই বইগুলোর কোন কোন ফিল্টার আউট টপিকগুলো আমাদের পড়তে হবে আজকে এটা নিয়ে কথাবার্তা বলি। তো শুরুতেই হচ্ছে এখানে আমি লিখে রাখছি তোমাকে কোন টপিকগুলো পড়তে হবে, তার আগে একটু বইয়ের কথাবার্তা বলি। ওভারঅল তোমার বায়োলজির জন্য হচ্ছে আলিম স্যারের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা থেকেই প্রশ্ন আসে। মাজেদা ম্যামের বই এটা হচ্ছে তোমার জুলজির জন্য, আর রাজিবুর স্যারের বই হচ্ছে বোটানির জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা সেকেন্ড পেপার, এটা ফার্স্ট পেপার। আর কেমিস্ট্রির জন্য মেইনলি আসলে হাজারি স্যারের পরে কবির স্যারের বইটা হচ্ছে মেইনলি পড়া হয়। আর এর পরে কেউ চাইলে মানে এটা পড়লেই হয়ে যায়, মোটামুটি সব প্রশ্ন কমন আসে, এমনি অনুশীলনী থেকে আসে তো কেমিস্ট্রি আর ফিজিক্স। তারপরে দেখা যায় যা দুই একটা এক্সট্রা থাকে কবির স্যারের অনুশীলনী থেকে চলে আসে। আর বাদ বাকি এই গুহ স্যার বা লিঙ্কন স্যারও ইউজুয়ালি বাজারে আসে, বাট নেসেসারি না। বাট এইটা মোটামুটি বায়োলজির ক্ষেত্রে বেশি পরিমাণ এক্সট্রা ইনফরমেশন, তো এইটা মোটামুটি মিক্স করে আসলে প্রশ্নগুলো দেয়। এর মধ্যে বেশি আসে হচ্ছে আলিম স্যারের, মানে আমি যেটা প্রথমে লিখছি এগুলো বেশি আসে। আর ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তপন স্যারের বই থেকে মেইনলি আসলে মানে আমাদের ইসাক স্যারের পরে তপন স্যারের বই থেকে একটু বেশি আসে। শেলু স্যারের বই একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি, খুব একটা বেশি আসে না। বাট তপন স্যার আর হচ্ছে ইসাক স্যার পড়লে তুমি 25টাই কমন পাও, এমনি অনুশীলনী পড়লেই তো ম্যাক্সিমাম কমন পেয়ে যাচ্ছি আমরা। তো এই দুইটা বাদ দিয়ে আমি যদি বলি বায়োলজির ক্ষেত্রে এইগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে তো সব পড়া সম্ভব না, মানে তুমি কি এখন ওই আরেকটা বইয়ের লাইন টু লাইন পড়তে পারবা না তো। সো এই জন্য তোমার প্রথম টাস্কটা কি, তুমি যখন এক্সট্রা ইনফরমেশন পড়তে যাচ্ছ, দেখো তুমি কখনোই এমন কাজ করবা না যে একদম সব পড়তে গেছো। সব পড়লে অসুবিধা হচ্ছে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হবে না। তোমার তো প্র্যাকটিস করার টাইমও রাখতে হবে, তাই না? তো তুমি হচ্ছে একদম ছেকে ছেকে যেখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম আসে তোমাকেও সেই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে প্রথম কাজটা হচ্ছে তোমার এমসিকিউ এর অনুশীলনী যেগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করা। অলরেডি তুমি দেখবা হচ্ছে আমার চ্যানেলে আলিম স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হচ্ছে সলভ করে দেওয়া হয়েছে, এবং একটা ভালো ব্যাপার হচ্ছে আমি এটা সলভ করছিলাম 24 সালের অ্যাডমিশনের পরে। 24 সালের অ্যাডমিশনের পরে 24-এর ডেন্টালের সময়। তো তোমাদের 25-এর যে অ্যাডমিশন আছে খেয়াল করে দেখবা অনেক প্রশ্ন তোমার আলিম স্যারের ওই অনুশীলনী থেকে চলে আসছে। স্যার এটা ভালো দিক, তাহলে ওইটা এখন করে ফেলো। পাশাপাশি হচ্ছে আমরা অন্যান্য যে এমসিকিউ গুলো আছে এটা এই চ্যানেল থেকে আমি শুট করতেছি এখন, আর পাশাপাশি হচ্ছে একটা বইয়ের কাজ আমরা আসলে করতেছি এমসিকিউ এর সবগুলো অনুশীলনী সবগুলো প্রশ্ন নিয়ে টাইপ ভিত্তিক করে করে, যেন পড়াটা খুব গোছানো হয় আর একসাথে অনেকগুলো থাকে। লাইক বর্তমানে তো দেখা যাচ্ছে যে যে বইগুলো আছে ওগুলো আংশিক আংশিক দেয়া আছে, সো ওই রকম আমি পড়েও যেরকম মজা পাইনি আমার টাইমে যে বইগুলো ছিল কোচিং থেকে। সো আমি চাচ্ছি যে ওই টাইপেরই আসলে এটা ইনবিল্টে কাজ করতেছি এমসিকিউ এর অনুশীলনী বইটা নিয়ে। সো এটা, আর যারা হচ্ছে অলরেডি বই কিনছো মানে মেইনলি এই বইগুলো নিয়ে রাখবা, তারা যে কাজটা করবা তারা হচ্ছে ওই যে অনুশীলনীগুলো আছে সবগুলো আসলে সলভ করবা। সবগুলো বলতে কি, উদ্দীপকটাও চিত্র যেগুলো বাদে ওইগুলো একটু সলভ করবা। কেন বলতেছি, কারণ উদ্দীপকের মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকে, সো এগুলো একটু করে ফেলবা, ঠিক আছে? সো এটা একটা ভালো হ্যাবিট যে তোমার কাছে বই থাকলে অনুশীলনী যেটা থাকবে অলমোস্ট সবগুলোই করে ফেলবা। না থাকলে হচ্ছে আমরা নেক্সট মান্থের অ্যারাউন্ডে তোমাদের টাইপ ভিত্তিক করে প্রতিটা হচ্ছে এমসিকিউ অনুশীলনের জন্য কাজ করতেছি, ঠিক আছে? বাট ওভারঅল আমি তোমাকে বুঝাইতে পারছি যে পড়বা যখন বইয়ের থেকে সবার আগে এমসিকিউ অনুশীলনীটা করবা। তোমরা যে কাজটা করো অনেক সময় কোচিং এর বইয়ে কিছু হচ্ছে তোমার মোটামুটি তোমার গুছায় দেয় আর কি, এটা ভালো কিন্তু খারাপ না। বাট জিনিসটা হচ্ছে তোমার ওই এক্সট্রা ইনফো পড়ার আগে সবার আগে অনুশীলন নিতে চাও, এখান থেকে প্রশ্ন বেশি আসে। সো আগে আমার দেখো জিনিসটা হচ্ছে পড়বো আমি, বাট আমার টাইম কিন্তু খুব লিমিটেড। ওই লিমিটেড টাইমের মাঝখানে আমাকে হচ্ছে এমন জিনিসই পড়তে হবে যেখান থেকে কমন বেশি আসে। সো তোমার কাজটা হচ্ছে প্রথমে এটা। সেকেন্ড হচ্ছে যে জায়গাটায় পড়তে পারো সেটা হচ্ছে তোমার কি ওই এক্সট্রা ইনফো বইয়ের যে চার্টগুলো আছে সেটা। তো তোমার দেখো তোমার মেইন বইয়ের যেটা মানে মেইন যে বইটা থাকে ধরো আবুল হাসান স্যারের বই বা আজমল স্যারের বই, ওইখানে কিন্তু তোমার চার্ট বা ছক তোমার মাস্ট একটা জিনিসই। সো একই সাথে তুমি যখন চার্ট বা ছক পড়বা এগুলো হচ্ছে একসাথে পড়ে ফেলবা। সো তোমরা অলরেডি খেয়াল করছো আমি একটা অল ইন ওয়ান সিরিজ আসলে ক্লাস নিচ্ছিলাম, সেখানে হচ্ছে রোগগুলো একসাথে করে নিয়েছি, বৈজ্ঞানিক নাম একসাথে করে দিচ্ছি। সো আমি ছকগুলোও দুইটা পার্টে শুট করবো কয়েকদিন পরে, একটা হচ্ছে তোমাদের বইয়ের ছকগুলো একসাথে, আর এক্সট্রা ইনফোর ছকগুলো হচ্ছে একসাথে। সো আমার কাছে অলরেডি এখানে আমি বইগুলো রাখা হয়েছে, তোমরা আগে যদি এখানে খেয়াল করো আমি অনুশীলনী কাজগুলো করতেছিলাম, সেটা হচ্ছে সঞ্জিত কুমার স্যারের গুহ স্যারের বই আর কি। তো এইখানে আর কি রাখা ছিল, এই জন্য জাস্ট বললাম যে আমার কাছে হচ্ছে এখানে সবগুলো বই আর কি মোটামুটি আছে। সেগুলো চার্ট বা ছকের কাজ বোঝাচ্ছি এই চ্যানেলে হোপফুলি পেয়ে যাবা। ওকে, বাট পড়ার কেসে তুমি এটা আসলে চেষ্টা করবা। আর 2 নাম্বার হচ্ছে যে তোমার হচ্ছে কোচিং এর বই বা দাগানো লাইন। এবার একটা কথা আসে, তোমাদের বিভিন্ন কোচিং থেকে যে বইয়ের বেশ কিছু ইনফরমেশন দেয়া থাকে, তুমি ওইটা থার্ডে রাখো। তো সবাই যে কাজটা করে ওই কোচিং এর বইয়ের এক্সট্রা ইনফরমেশনগুলো না আগে পড়তে চায়, ওইখানে অনেক বেশি থাকে সত্যি কথা বলতে। ওইখান থেকে কমনের চাইতে প্রথম দুইটা থেকে কমনের চান্স অনেক বেশি, কারণ প্রথম দুইটা অনুশীলনীতে বোর্ডের প্রশ্ন আছে, ওই এক্সট্রা রাইটারের যে
প্রশ্নগুলো আছে ওইটার মধ্যে কিছু ইনক্লুডেড থাকে। সো এইটা পড়ার পরে কোচিংয়ের বই কিংবা কোচিং থেকে বেশ কিছু এক্সট্রা ইনফোর দাগানোর বই দিয়ে দেয়, so তুমি সেটা পড়তে পারো। বাট এটা খুবই পরে হেক্টিক হয়ে যায়, এটা পরে খুবই হেক্টিক হয়ে যায়। এটা আসলে যদি আমি তোমাকে সত্যি কথা বলি, যাদের সিলেবাসটা হচ্ছে আগে শেষ হয়ে গেছে না, তারা এটা পরবর্তীতে গিয়ে পড়তে পারে। বাট যাদের, আমার তো সিলেবাস আসলে খুব একটা আগে শেষ হয় না, আমরা যারা মিডিওকর ধরো আসি, তাদের কেসে আসলে এই দুইটা আগে সবার আগে শেষ করা একদম ম্যান্ডেটরি টাইপ একটা জিনিস, একদম ম্যান্ডেটরি। আর এরপরে আরেকটা কাজ আছে, আমি যদি তোমাকে বলি যে বইয়ের শেষে কিছু সার সংক্ষেপ থাকে, কিছু ওয়ান লাইনার দেয়া থাকে। তোমাদের মনে আছে তোমাদের এইচএসসির সময় আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিয়েছিলাম 300-400 এইচএসসির সময়। সো ওইরকম ভাবে এক একটা বইয়ের শেষে তোমার হচ্ছে এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দেওয়া থাকে। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ে একদম শেষে করে দেয়া থাকে। এটা তোমাদের আমি আগেও শেয়ার করছিলাম, সামনেও শেয়ার করে দিব, সমস্যা নেই, মানে জাস্ট বইয়ের ছবিগুলো দিয়েছিলাম আর কি। সো এটা হচ্ছে বইয়ের শেষে সার সংক্ষেপ। সো এই যে 3-4টা জিনিস এটাই পড়তে পারো। চাইলে এখানে বলা যায় যে এই বইগুলো আছে, তোমাদের যে কাজগুলো হয় একটা বইয়ের লিস্ট ধরাই দিয়ে দেওয়া হয়, এই বই কি সব পড়া সম্ভব ভাই? সব সম্ভবই না, আমরা মেইন বইয়ের পুরো লাইন পড়তে পারি না। সো তোমার হচ্ছে এই যে কয়েকটা জিনিস, এটা হচ্ছে মাস্ট ফিল্টার আউট করে পড়বা, তারপরে এই দুইটা জিনিস আর কি পড়তে পারো। বিশেষ করে এটাও মোটামুটি প্রেসাইজ থাকে, এটা পড়লে বেশ ভালো, মানে এটা পড়লে অনেক কিছু কমন পাবা। এখানে একটা কথা আছে শুনো, চার্ট বা ছকে সব যে তোমার নতুন পড়া এমন না, ইভেন বইয়ের যে সারসংক্ষেপ এটাও যে একদম নতুন পড়া এমন না কিন্তু। দেখবা এইগুলা যখন পড়তেছো 50-60% পড়া এমনিই মিল পাচ্ছ, তোমার বইয়ের সাথে মিল আছে। কারণ এমন তো না যে হাসান স্যারের বই থেকে অন্য বইয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। সো এটা খুব একটা পড়তে অসুবিধা ফেস করবা না, এটাও খুব একটা অসুবিধা ফেস করবে না, কিছু নতুন নতুন ইনফরমেশন পাবা, পড়ে ফেলবা, কেননা এই সকল জায়গা থেকে ডিরেক্টলি কমন দিয়ে দেয়। সো বুঝতে পারছো যে তোমাকে আসলে কোন কোন বই পড়তে হবে, কি কি পড়তে হবে। আর সামনে তো বললামই যে তোমাদের হচ্ছে আমি এই রিলেটেড বেশ কিছু ক্লাস দিব এবং বই আসবে। সো তোমরা অবশ্যই হচ্ছে জয়েন হয়ে থাকবা, নিচে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। আর এই যে তোমার চ্যানেলটা আছে, চ্যানেলের সাথে হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখবা, যেন সামনের ক্লাসগুলো আসলে তোমাদের আসলে কোনো কিছু মিস না হয়, ঠিক আছে? নাহলে তোমরা অনেকেই আমাকে বলো যে ভাই ক্লাস কই, ভাই এটা কই সেটা কই। সো হোপফুলি ভালো প্রিপারেশন নাও, আই হোপ তোমাদের এক্সট্রা ইনফো নিয়ে আর কোনো ডাউট নেই। ওকে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে আস্ক করবা যে ভাই এইটা হচ্ছে এরকম হয়েছে বা এরকম কোনো ডাউট আছে। আর যদি তোমরা ইন্টারেস্টেড থাকো মানে সামনের কোন কোন বিষয়ের ক্লাসের উপর, সেই ক্লাসের টপিকটা লিখে অবশ্যই আমাকে ইন্টারেস্টেড লিখে কমেন্টে জানাই দাও, যেন হচ্ছে আমি বুঝতে পারি যে তোমরা আসলে কোন কোন বিষয়ে ক্লাস চাচ্ছ কিংবা গাইডলাইন চাচ্ছ। ওকে, আল্লাহ হাফেজ।